জাতি যদি বাচ্চা জাতি যদি মানে চিতান से ভাগত চাই mungkin sulit na ibarat bangga education tak jadi cabang orang itu buat mana yang ada itu mana education itu শুধু ইউনাইটেড ফোরাম जोहार एसन लाइव सनम को सागुन दाराम तेन 20 डिसेम्बर और तेहन यूनाइटेड फोराम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन तरफ होना वेस्ट बेंगल रे जहां तिना के आदिवासी एमएलए एमपी को मेना को नुकु को मिड डेपुटेशन को मा को लागिदा मेनखान चेदा तेहन आदिवासी एमएलए एमपी को के डेपुटेशन को मा को नोहा मिड कुकुलितिया मा राकाब कान गया मेनखान तेहन जहाल कान मेता बंदो जे आदिवासी एमएलए एमपी को वेस्ट बेंगल रिन जहां तिना के मेना को नुकु डेपुटेशन को मा को लागिदा और ओना लगा ते तेहन आबो मेना बना जहां दो वेस्ट बेंगल रे पश्चिम मिदनापुर रे केसीआडी रे चेदा से नोडे हो एमएलए मन परेश मुर्मू हो डेपुटेशन को माय लगी और ओना लगाते नोडे केसीआडी रे हजार हजार आदिवासी होड़ को जहां दो हो समाज रिन मुंडा समाज रिन ओना साउते लोथा समाज रिन ओना साउते सांताल समाज रिन होड़ को जावरा कना और नोडे मिड मारांग रैली हो नेलो कना जे हजार हजार होड़ जावरा कते मिड मारांग रैली हो नेलो कना और नोडे ओना साउते भारत जाकत माजी पारगना महल हो नोडे को सेटर कना जहां दो नॉन पॉलिटिकल बन मेन दाड़िया जहां दो पारगना बाबा बादल किस्कुआ आयुरते और ओना लगाते के खड़गपुर तलाट पारगना बाबा अलग बेसरा सेटर कना ओना साउते बेनाकासी मुलुक पारगना बाबा सेटर कना ओना साउते आयमागान समाज रेन जहां लीडर को नुकु को मेना कोआ एनखान नित जहां चितर बन नेल रेकना सरासरि ओना चितरिन देखा आपना जहां रे दो मन परेश मुर्मू नित डेपुटेशन को माय लगिदा और ओना लगाते पारगना बाबा तो नित को हिजुकना मेनखान भीतिर चेत को कथा ओना होइन मेता बना जे चेत को कथा कना ओना फुटेज होइन देखा आपना जे तेहन चेत इदी काते डेपुटेशन को एमेदा को तो देलान खान सरासरि ओना फुटेज गबन नेल लगे ओना तायम परते हार बन नापामा আমাদের সংগঠন আছে সবাইকে জোহার জানাই সকলকে আমরা হচ্ছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যেটা সঙ্গে আমাদের আদিবাসীদের যেটা 46টা সংগঠন অল ওয়েস্ট বেঙ্গল এই কর্মসূচি সেটাই আজকে বাস্তবায়িত করার জন্য পেছনে সেখানে দিয়ে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বিধানসভা এবং লোকসভা এমএলএ এবং এমপি ডেপুটেশন আজকে আমরা করছি সব জায়গাতেই আমাদের হচ্ছে সেই হিসাবে আমরা ইন্টিগ্রেশন করতে স্যারের কাছে এসেছিলাম আমরা দিয়েছি এবং ডিমান্ডগুলো উনি দেখেছেন আজকে সেটাই সেই কর্মসূচি মতো আমরা এসেছি ডিমান্ড করতে তোমাদের জন্য এখানে আমাদের আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওনারা আছেন আর ইউনাইটেড ফোরামের জয়েন্ট কনভেনার আছেন অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ আছে আর ভারতীয় আদিবাসী ভূমি সমাজ আছে আর ভারতীয় মুন্ডা সমাজ মানে এই সংগঠনগুলো বেসিক্যালি আমরা এখানে এসেছি আর সেই সঙ্গে ভারত জাগার মাঝি পারগনা মহল আছে ওনারা যেটা বলছিলাম যে আমরা ইউনাইটেড ফোরাম থেকে আজকে আপনার কাছে বিভিন্ন সমবেত হয়েছে তার একটাই মূল কারণ যে আদিবাসীদের যে সমস্যা সেই সমস্যা ধীরে ধীরে কমে যাওয়ার বদলে কিছু কিছু জায়গায় সমস্যা যেন আগের থেকে যেন বেড়ে যাচ্ছে এবার সেই বেড়ে যাওয়ার যে এক্সাম্পলগুলো আমরা কিছু সমস্যার মাধ্যমে সেগুলো তুলে ধরেছি এখানে এক নম্বর পয়েন্টে যে জিনিসটা বলা আছে
এটা বর্তমানে খুব একটা জ্বলন্ত একটা ইস্যু, যে আমাদের তো শিক্ষার অধিকার আগে প্রায় ছিল না বললেই চলে। 1950 পরে রিজার্ভেশনের আসার পরে আমাদের কিন্তু সেই শিক্ষার যে দরজা আমাদের সামনে খুলে যায়, এবং তার জন্য বেশ কিছু রিজার্ভেশন আছে, এবং সেই রিজার্ভেশনের ফলে আমরা যে শিক্ষাটা অর্জন করছি এবং তারপর যে চাকরিগুলো পাচ্ছি সেখানেও কিন্তু একটা রিজার্ভেশন জড়িয়ে আছে। কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে এসটিদের জন্য যে রিজার্ভেশন, সেইখানে কিন্তু সমস্যাটা দানা বেঁধেছে। দেখা যাচ্ছে বিভিন্ন মেরিট লিস্টে স্কুল থেকে, কলেজ থেকে, মানে নিচু লেভেল থেকে স্কুল, কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপর যখন চাকরিতে আমরা প্রবেশ করছি, পিএসসি বলুন, এসএসসি বলুন, সমস্ত জায়গাতেই, কি মেডিকেলে বলুন, সমস্ত জায়গাতেই এমন কিছু পদবি দেখা যাচ্ছে যে পদবিগুলো কিন্তু খুব সন্দেহজনক। এই সন্দেহটা আমরা দূর করেছি এইভাবেই, আমরা তার বেশ কিছু তদন্তের জন্য, তদন্ত বলতে হিয়ারিং, অ্যাপিল করি বিভিন্ন এসডি অফিসগুলোতে। তার ফলে যেটা দেখা যায়, আমরা যেটা আশঙ্কা করেছিলাম এটা সত্যিই বাস্তব, এগুলো সত্যিই তারা এসটি নয় এবং তারা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত বিভিন্ন সংগঠন থেকে এই যারা এসটি নয় তাদের জন্য বিভিন্ন রকম ইন্সপেকশন হয়েছে, হিয়ারিং হয়েছে। আমাদের যে পরিসংখ্যান এ পর্যন্ত আমাদের সংগঠনের পক্ষ থেকে, অনেকগুলো তো সংগঠন আছে, আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত 500-র উপরে আমরা ক্যান্সেল করিয়েছি। এর উপরেও কিন্তু অন্যান্য সংগঠনগুলো তারাও লেগে রয়েছে এই কাজে, তারাও কিন্তু ক্যান্সেল করছে। তো এটা, এই যে ফেক এসটি, এই বিষয়টা কিন্তু খুব জ্বলন্ত একটা ইস্যু। যে জন্য আমরা শিক্ষার অধিকার পাচ্ছি সেটাই যদি আমাদের সামনে বন্ধ হয়ে যায়, তাহলে তো আমরা আগের অবস্থায় ফিরে যাব। তার মানে রিজার্ভেশনের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হবে। আমরা আপনার কাছে অনুরোধ করব যাতে বিভিন্ন জায়গায় ইন্সপেকশনের যে কতটা সেটা ঠিকঠাক হচ্ছে সেইটা কিন্তু দেখা দরকার। আমাদের মনে একটা সন্দেহ আছে, ইন্সপেকশন হয়তো ঠিকঠাক হচ্ছে না ডিপার্টমেন্টগুলো থেকে, একটা মানে নিয়ম রক্ষার জন্য হয়ে যাচ্ছে। শুনেছি যেটা গভর্নমেন্ট থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও ঘোষণা করেছেন, কিন্তু নিচু লেভেলে যে কাজগুলো হচ্ছে অফিসিয়াল লেভেলে, সেই জায়গাগুলোতে ঠিকঠাক হচ্ছে কিনা এই জায়গায় আপনাদের অনুরোধ করবো আপনারা একটু দেখবেন। মানে হচ্ছে নিচু লেভেল বলতে ধরুন তদন্ত ঠিক মতো হচ্ছে কিনা, ইন্সপেকশন তো বলছে কিন্তু সেই জায়গায় সঠিক হচ্ছে কিনা। নিচু লেভেল বলতে ধরুন গ্রাম পঞ্চায়েতে যাদেরকে সার্টিফিকেট গুলো দিয়ে দেওয়া হচ্ছে তারা এসটি নয়, অথচ এসটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। এবার দুই একটা এক্সাম্পল না বললেই নয়, কথাটা একেবারেই মানে অমূলক মনে হবে। যেমন উত্তর 24 পরগনার ক্ষেত্রে আমরা দেখেছি, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে দেখেছি বেশ কিছু পদবি, যেমন আমরা তো সাঁওতাল কমিউনিটির ম্যাক্সিমামই আছি, ভূমি আছে, মুন্ডা আছে, দেখা যাচ্ছে ওখানে 12টি মতো আমরা টাইটেল পেয়েছি যাদের টাইটেল হচ্ছে মাহাতো। সেই মাহাতোরা তাদের সাবকাস্ট লিখছেন সাঁওতাল বলে। এটা একেবারে মানে অমূলক, এটা কখনোই সত্য নয়। এবং এসডিওর কাছে অ্যাপিল করেছিলাম, এসডি যেটা বললেন যে ঠিকই আছে, বাধ্য হয়ে কিন্তু আমরা অন্য পথ হতে বাধ্য হয়েছি। তো এইভাবে কিন্তু আমরা সবকিছু তো মানে তদন্ত করতে পারবো না। আমাদের গভর্নমেন্টের কাছে, যেহেতু গভর্নমেন্ট এই সমস্ত সার্টিফিকেট ইস্যুর সাথে জড়িত আছে, তাই গভর্নমেন্টের কাছে আমাদের এই অনুরোধ থাকবে এবং দাবি থাকবে, এটা বলতে পারেন। এরপর 2 নম্বর পয়েন্টে যেটা আছে যে বর্তমানে রিজার্ভেশনের পর যে আইনগুলো জড়িয়ে আছে, যে সারা ভারতবর্ষে এসটি লিস্টে কারা ঢুকতে পারবে কারা ঢুকতে পারবে না, এইরকম 342 আর্টিকেলে একটা ধারা আছে যে কারা এসটি নয়। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে এমন কিছু মানে কাস্ট আছে যারা এসটি লিস্টে তালিকায় ঢোকার জন্য তারা কিন্তু চেষ্টা করছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা যে প্রুফগুলো দেখাচ্ছে সেই প্রুফগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে চুরি করা, কখনো ভূমিজদের থেকে চুরি করা, কখনো আমাদের সাঁওতালদের থেকে চুরি করা, মানে জাতি চুরি করে, এটা যেটাকে বোঝায়। তো এইভাবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ থাকবে যে তাদের যে মানে এসটি লিস্টে ঢোকার যে প্রয়োজনীয় কাঠামো, যেটাকে আমরা এসটি লিস্টে ঢুকতে গেলে 5টা ক্রাইটেরিয়া লাগে। 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে প্রিমিটিভ, এটা আমরা সবাই জানি। আর 2 নম্বরে আছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন, মানে ভৌগোলিক অবস্থান, কোথায় কিভাবে বসবাস করছে। তারপরে তাদের সোশ্যাল যে স্ট্যাটাস, ধর্ম, ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত বিষয় জড়িয়ে আছে। এবং এর সাথে সাথে আরেকটি পয়েন্ট জড়িয়ে আছে, সেটা সাইনেস, মানে লাজুকতা।
আর যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে ব্যাকওয়ার্ডনেস, মানে কোন সম্প্রদায় কতটা পিছিয়ে আছে সেটাও কিন্তু তার এসটি তালিকায় ঢোকার কিন্তু একটা নির্ণায়ক বিষয়। তো এই জায়গায় দেখে যাচ্ছি যে এমন একটা জাতি তারা কিন্তু ওই তালিকায় ঢোকার জন্য চেষ্টা করছে এবং গভর্নমেন্ট এটাকে যাতে একটু মানে ভেবে দেখে। কোন জাতি? ওটা হচ্ছে কুর্মী ক্ষত্রিয়। এটা বিভিন্ন জায়গায় আমরা তালিকা থেকে দেখেছি এবং মানে আরো অনেক উদাহরণ আছে, আমি উদাহরণগুলো বলবো না, আপনারা ওগুলো দেখবেন, আমাদের লিখিত আছে। 3 নম্বর উল্লেখ আছে? হ্যাঁ উল্লেখ আছে। জাতিগুলোর নাম উল্লেখ আছে? না, আমি জাতি বলতে একটা জাতির কথা বলছি আপাতত সাময়িকভাবে। এবং 3 নম্বর পয়েন্টটা যেটা আছে ইউসিসি বিল, ইউনিফর্ম সিভিল কোড, এটা সংবিধানের আওতায় আছে, যেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল মানে নির্দেশমূলক যে নীতিগুলো আছে, যে নির্দেশমূলক নীতিগুলো ডক্টর বি.আর. আম্বেদকর যখন প্রথম মানে উনি তখন থেকেই কিন্তু এই ইউসিসি বিলের কথা এসেছিল, কিন্তু বি.আর. আম্বেদকর বুঝেছিলেন যে ইউসিসি বিল আনা মানে সারা ভারতবর্ষের যে বিভিন্ন জাতি আছে তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করা। সেই জন্য তিনি ইউসিসি বিলের পক্ষপাতী ছিলেন না। উনি এইটাই বলেছিলেন যে যদি সময় সম্মত হয় তবেই কিন্তু ইউসিসি বিল আনা যাবে। কিন্তু এই ইউসিসি বিল কিন্তু বর্তমানে একটা প্রস্তাবিত জায়গায় চলে গেছে, সবার মতামত চাওয়া হচ্ছে। তো এই মতামত চাওয়া আর বিল এনে পাস হয়ে যাওয়া এই জায়গায় কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে। আর ইউসিসি বিল মানে আমরা জানি আমাদের যে সংবিধানের যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, মানে ধর্মের জন্য যে স্বাধীনতা, যে আর যা খুশি ধর্ম রাখতে পারে, এই যে স্বাধীনতা যেটা আর্টিকেল 25, 26, 27 এবং 28 আছে কনস্টিটিউশনে, যে যার ধর্ম সে তার বজায় রাখতে পারে। কিন্তু ইউসিসি বিল আসলে এই ধর্মের যে স্বাধীনতা এটা কিন্তু আমাদের হরণ হয়ে যাবে, আমাদের যে কালচার এগুলো চলে যাবে, আমাদের যে বিবাহের যা আইন আছে এগুলো কিন্তু সমস্তই কিন্তু ইউসিসি বিলের দ্বারা ওটা কিন্তু আমাদের কাছ থেকে হস্তান্তরিত হয়ে যাবে। মানে এক কথা আমাদের জাতিসত্তা এটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে রয়েছে যে 2006 যে বনাধিকার আইন, এই বনাধিকার আইন 2006 সালে চালু মানে এটা একটা মানে দেওয়া হয়েছে, কিন্তু তারপর কিন্তু এটা যে ইমপ্লিমেন্টেশন বা লাগু বা চালু যেটাকে সেটা কিন্তু এভাবে এখনো সেভাবে লক্ষ্য করা যায়নি। এবং এর সাথে সাথে প্যারালালি এর বিপরীত মেরুতে অবস্থান করছে ঠিক উল্টো মতামত, যেটা আমাদের 2006 বনাধিকার আইন, যেটা আদিবাসীদের জন্য ভালো, দেশের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো, সেই জায়গায় কিন্তু 2023 যেটা ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট আছে সেই জায়গায় কিন্তু ওটা অন্য বিপরীত কথা বলে। ওটা কিন্তু বন ধ্বংসকেই কিন্তু ত্বরান্বিত করে। আর বন ধ্বংস মানেই আমরা জানি সমাজ ধ্বংস। আমাদের যে গ্লোবাল সিস্টেম, গ্লোবালাইজেশন যেটা হচ্ছে, মানে যে দেশের যে তাপমাত্রা, পৃথিবীর যে তাপমাত্রা, এটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। অর্থাৎ পরিবেশ একটা এমন একটা পরিস্থিতির জায়গায় যাবে মানুষের বেঁচে থাকা। গ্লোবালাইজেশন তো আরবানাইজেশন, হ্যাঁ গ্লোবালাইজেশন বলছি, মানে যেটা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলছি, বিশ্ব উষ্ণায়ন যেটা, তো সেটা কিন্তু ত্বরান্বিত অটোমেটিক্যালি হবে বন। এই বনকে কিন্তু আমরা রক্ষা করতে চাইছি এবং সেটা 2006 অ্যাক্টে কিন্তু এটার পরিপন্থী, মানে এটাকে করে আর কি সাপোর্ট করে, কিন্তু 2023 কিন্তু সেটাকে সাপোর্ট করে না। এই 2023 যে আপনি বলছেন যে ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট 23 এইটাকে আমরা মানে যেটা অ্যাক্ট 2006 এটাকে লাগু করে এটাকে চালু করতে বলছি। এর মধ্যে কন্ট্রাডিকশন আছে। 2006 যেটা বনাধিকার আইন এইটা কিন্তু ভালো, আচ্ছা, এইটা আমরা চালু করার কথা বলছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন 2006। এবং উল্টো দিকে যেটা 2023 আছে, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা করেছে 2023 ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। এটা যেমন ফরেস্ট কনজারভেশন বলা আছে, কিন্তু এর মধ্যে এমন কিছু জায়গায় জটিলতা আছে যেটা কিন্তু বন ধ্বংসকে ত্বরান্বিত করবে এবং বিভিন্ন কর্পোরেটদের হাতে কিন্তু বনটা চলে যেতে পারে, সেরকম প্রভিশন 2023 অ্যাক্টে আছে, যেটা কেন্দ্র সরকার থেকে করেছে। আমরা এটা বিরোধিতা করছি, এটা মানে দেশের পক্ষে সুখকর নয়, ক্ষতিকর। তো এটা আপনারা একটু এই বিষয়ে ভাববেন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। এরপর রয়েছে আমাদের পেশা অ্যাক্ট 1996। এই পেশা অ্যাক্টের আন্ডারে কিন্তু গ্রাম সভার ব্যাপারটা বলা আছে, যে গ্রাম সভাটা আপনারা একটু খেয়াল করবেন, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে বনভূমিগুলো রয়েছে সেগুলোতে আমাদের আদিবাসী যে কমিউনিটি
তাদের কিন্তু বসবাসটা যথেষ্ট বেশি পরিমাণ। তো সেই জায়গায় এই যে মানে যেটা পেশা অ্যাক্ট, এর ফলে যে গ্রামসভার যে ত্বরান্বিত করার কথা ছিল, গ্রামসভা গঠন করার, সেটা কিন্তু হয়নি। এই গ্রামসভা গঠন হলে এই যে সমস্ত প্রজেক্টগুলো হচ্ছে, ধরুন বান্ডনালা পাম্প প্রজেক্ট বা থুরগা প্রজেক্ট বা কাঁঠাল জল পাম্প প্রজেক্ট, এইগুলো কিন্তু এতটা বাধা পেত না। তাদের যদি মতামত আমরা নিতাম, গ্রামসভার মতামত গ্রামসভার মধ্যে দিয়ে যদি তাদের মতামত উঠে আসতো, তাহলে হয়তো এই জায়গায় আবেদন থাকবে সারা পশ্চিমবঙ্গে, মানে বিভিন্ন গ্রাম যেভাবে গ্রামসভা তৈরি করছে, আপনারা একটু চেষ্টা করবেন আদিবাসীরা যাতে গ্রামসভার মাধ্যমে তাদের মতামতটা সরকারের কাছে তুলে ধরতে পারে। এই গ্রামসভা গঠনের জন্য সারা পশ্চিমবঙ্গে যাতে এই প্রসেসটা চালু হয়, সেটা আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে। এরপরে যেটা রয়েছে, এসসি একটি যে ট্রাইবাল হোস্টেলগুলো আছে, যেটা আমরা আমাদের এখানে অতটা না হলেও যেটা পুরুলিয়াতে বেশি করে মানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে ট্রাইবাল হোস্টেলগুলো করোনার সময় ওই হোস্টেলগুলো আর্থিক অভাবে হোক, যোগাযোগ অভাবে হোক, যে কোনো কারণে ওটা বন্ধ হয়ে যায়। কিন্তু তারপর থেকে করোনা, আপনারা এটা কোন টাইপের হোস্টেল বলছেন? ওটা হচ্ছে সাতের স্কুল অ্যাটাচ হোস্টেল না একলব্য না মডেল রেসিডেন্সিয়াল স্কুল না কোনটা? যেটা ট্রাইবাল হোস্টেলগুলো আছে পুরুলিয়া, হ্যাঁ মানে সেগুলো কোনটা, কোন হোস্টেলটা? স্কুল অ্যাটাচ হোস্টেল, আশ্রম হোস্টেল, সেন্ট্রাল হোস্টেল, একলব্য? ওটা ডিটেইলসটা এখানে দেওয়া নেই, ওটা মানে কোনো না কোনো ভাবে আপনাদের কাছে যাবে। এটা কিন্তু নরমালি স্কুল অ্যাটাচ যে স্কুল অ্যাটাচ স্কুল অ্যাটাচ, হ্যাঁ সেইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে। যেমন আমাদের এই সাব ডিভিশনে যেটা আছে স্কুল অ্যাটাচ হোস্টেল, গভর্নমেন্ট অ্যাডেড যে স্কুলগুলো আছে, হ্যাঁ সেই সমস্ত স্কুলের সাথে যে অ্যাটাচ হোস্টেল, এসসি এসটি হোস্টেলগুলো, সেইগুলো কিন্তু করোনার সময় সেই যে বন্ধ হয়ে গেছে, তারপর থেকে কিন্তু চালু হয়নি। আমরা বিভিন্ন সময় আদিবাসীদের পক্ষ থেকে অনুরোধ করছি, দাবি রেখেছি, কিন্তু সেগুলো কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলো কিন্তু চালু করা হয়নি। আপনাদের অনুরোধ করবো আপনারা ওই বিষয়ে একটু নজর দেবেন। এর সাথে সাথে আমাদের যে সান্তালি মিডিয়াম আছে, সান্তালি মিডিয়ামে যেটা দেখা যাচ্ছে, ভারত জাকাত মাঝি পারগানা মহল এই নিয়ে বেশি কাজ করছে। সান্তালি মিডিয়ামে আমাদের পরিকাঠামো কিন্তু ঠিকঠাক নেই, মানে যেটা শিক্ষকের অভাব, শিক্ষক যেটা আছে সেটা বেশিরভাগই কিন্তু ওই পার্ট টাইমার, কখনো বা বিনা বেতনে, এরকম ব্যাপারটা, মানে খাতায় কলমে হয়তো দেখা যাচ্ছে শিক্ষক নিযুক্ত হয়ে গেছে, কিন্তু বাস্তবে সেটা দেখা যাচ্ছে না। তো এই জায়গায় বলবো যে অলচিকির যে মানে স্ক্রিপ্টের যে পড়াশোনার জন্য সান্তালি মিডিয়ামের যে বিষয়টা, এটা বিভিন্ন স্কুলগুলোতে যাতে পরিকাঠামো ঠিকঠাক থাকে, শিক্ষক ঠিকঠাক নিযুক্ত হয় এবং বিল্ডিং গুলো যাতে উপযুক্ত হবে পায়, সেই জন্য আপনারা একটু এই বিষয়টা একটু নজর দেবেন। এবং এর সাথে সাথে রয়েছে যে বিএড পাঠ্যক্রমটা সান্তালি মিডিয়ামে, যেহেতু বিভিন্ন হাই স্কুলগুলো রয়েছে, এই হাই স্কুলগুলো পড়ানোর জন্য আমাদের যেরকম বেঙ্গলি মিডিয়ামে একটা বিএড মানে একটা কোর্স আছে, মানে যেটাকে বলে পেশাতে ঢোকার জন্য যে কোর্স, কিভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হবে, তাদেরকে কিভাবে ফিডব্যাক নিতে হবে, এই জন্য আমাদের বিএড পাঠ্যক্রম চালু আছে বেঙ্গলি মিডিয়ামে। তো এটা যাতে সান্তালি মিডিয়ামে হয়, তারাও যাতে উপযুক্ত পরিকাঠামো বা টেকনিক সেখান থেকে ট্রেনিং নিয়ে যাতে সান্তালি মিডিয়াম স্কুলগুলোতে তারা সেই শিক্ষাটা সঠিকভাবে প্রদান করতে পারে, এই জন্য বিএড কোর্স চালু করার জন্য আপনাদের কাছে আবেদন থাকবে। সর্বোপরি যেটা সবার কাছে বলি, আমরা আজ যেভাবে এসেছি, আমাদের মূল উদ্দেশ্য একটাই যে সরকারে কে আছে আমরা কিন্তু দেখছি না। আমরা কিন্তু কোনো পার্টির উপর এভাবে করি না যে এই পার্টি আছে ওই পার্টি আছে, এরকম ভাবছি না। আমরা সরকারকে আমাদের অনুরোধ আছে, সরকারের উপর আমরা নজর দিই, মানে আমরা এখানে রঙের ভিত্তিতে কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করছি না। এইটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আমরা যে মেমোরেন্ডাম গুলো দিলাম তার বিষয়গুলো আমি যে বিষয়গুলো বললাম, এরপরে আমাদের যদি কিছু এক্সটেনশন থাকে, আছেন অনেকেই, ওনারাও আছে, আমি তো সবকিছু বলতে পারি। আমি মূলত নমস্কার, জোহার। আমি মূলত আমাদের যে এডুকেশনটা নিয়ে এটা নিয়ে বলবো, কারণ আমরা ওই ফিল্ডে আছি। সেই হিসেবে 2018 সালে আমার একটা স্কুলের কথা বলছি, এছাড়া আরো পাশাপাশি আছে মেদিনীপুর সদরে দুটো স্কুল আছে, মানে অল সিকি মিডিয়াম। সেটা হচ্ছে মাগুরগড়িয়া হাই স্কুল আর এটা হচ্ছে পাঁচকুড়ি সাতগড়িয়া হাই স্কুল। মাগুরগড়িয়া, হ্যাঁ মাগুরগড়িয়া হাই স্কুল।
2021 সালে আর এটা কোনটা? পাঁচকুড়ি সাতগড়িয়া হাই স্কুল। কি হয়েছে? এই দুটো স্কুল একটা 2016 সালে অ্যাফিলিয়েটেড হয়েছে আর একটা 2018 সালে। তো এখানে দুজন অ্যাপ্রুভ টিচার আছেন মাত্র, যেটা অন্য মিডিয়ামে ছিলেন, এবং অ্যাকিউট শর্টেজ অফ টিচারের জন্য দুজনকে নিয়োগ করা হয়। সেখানে আরো অনেকেই ছিলেন, মানে দুটো করে সিট ছিল, তো সেই জায়গায় একজন করে মানে যোগদান করেছেন। এবারে এখন বর্তমানে দুটো স্কুলেই হাই স্কুল হয়ে গেছে এবং দুটো স্কুলেই 2023 সালে প্রথম মাধ্যমিক পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা। তো সেই জায়গায় মানে একটা টিচারের কিভাবে বিদ্যালয়টা চলে আপনারা একটু ভাববেন, মানে একটা ভাবার বিষয়। এই অবস্থায় এই সদরে তো আছে, শুধুমাত্র এটা নয় আরো অন্যান্য জায়গায় আছে। এছাড়া বর্তমানে ভলেন্টিয়ার যে শিক্ষকরা কাজ করছেন আর কি, তাদের অনুরোধ করে মোটামুটি যাতে আমাদের মিডিয়ামটা চালানো হয়, এবং এই ব্যাপারে আমাদের যে সমস্ত আধিকারিকরা আছেন সমস্ত সকলের কাছেই আবেদন নিবেদন করা হয়েছে। তো আবার বারংবার এই আজকের যে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের লিস্টে আছে যে সমস্ত দাবি দেওয়া, এটাও আবার পুনরায় স্মরণ করে দেওয়ার জন্য, এবং যাতে এগুলো দ্রুত মানে সম্পাদন করা যায়। অর্থাৎ হচ্ছে এই বিষয়ে আপনারা জানেন বিগত এপ্রিল মাসে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল ডিএম সাহেবকে। সে সময় এই দাবি দেওয়া ছিল যাতে আমাদের যে ভলেন্টিয়াররা অন্তত যখন রিক্রুটমেন্টটা হচ্ছে না, আমাদের যে সমস্ত টিচাররা ভলেন্টারি সার্ভিস দিচ্ছেন তাদেরকে একটা অন্তত রেমুনারেশন কিংবা হচ্ছে পার্শ্বশিক্ষকের মর্যাদা দেওয়া হোক। তো সেই বিষয়ে আমরা বহুবার আবেদন নিবেদন করেছি, কিন্তু এখনো ফলপ্রসূ হয়নি। তো আধিকারিকরা সকলেই বলছেন যে কলকাতায় চিঠি পাঠানো হয়েছে। তো এই বছর আমি আপনাদেরকে অনুরোধ করছি যাতে এই বিষয়টা একটু তদন্ত করে দেখুন, যাতে ওই কাজগুলো বা আমার যারা ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছেন তারা একটু যদি একটু ওনারাও সহযোগিতা পান, তাহলে একটু স্কুলটা মোটামুটি আপনারা কি চাইছেন তারা যেন প্যারা টিচারে হ্যাঁ নিয়োগ পায়? নিয়োগ পায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে বলুন। আর এটা আপাতত আর হচ্ছে একটা বিল্ডিং সমস্যা প্রচুর, মানে একদম বিল্ডিং আমাদের কোথায় এই পাঁচকুড়ি? হ্যাঁ পাঁচকুড়ি সাতগড়িয়াতে, ওখানে 2018 সাল থেকে চলছে কিন্তু বিল্ডিং নেই। একটা প্রাইমারি স্কুলের আপনারা বুঝতে পারছেন প্রাইমারি স্কুলের একটা অ্যাকোমোডেশন কি হতে পারে, হাই স্কুলের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তো সেই অবস্থাতে এই বিদ্যালয়টা চলছে, এবং দ্বিতীয়বার 2024 সালে সেখান থেকেও মাধ্যমিক পরীক্ষার্থী দেবে পরীক্ষা। গত বছর দিয়েছিল 13 জন, এবার হচ্ছে 30 জনের কাছাকাছি পরীক্ষা দেবে। সেই অবস্থায় আমরা যতটা পারি পেরেছি, এবং অন্যান্য আরো যারা সংগঠন আছেন আমাদের ভারত জাকাত মসজিদ পরগনা পুরুলিয়া বলুন বা শিক্ষক সংগঠন যারা আছেন, সকলেই আদিবাসী সমস্ত সংগঠন আছে তারা কাজ করছে যাতে আমাদের এই সান্তালি মিডিয়াম শিক্ষা ব্যবস্থাটাকে একটু মোটামুটি একটা জায়গায় আমাদের প্রচেষ্টা নিয়ে যাওয়া যায়। যেহেতু সরকার বা আমাদের যে আধিকারিকরা এই মুহূর্তে কোনো সহযোগিতা সেরকম আমরা পাচ্ছি না, তো আপনাকে অনুরোধ করছি যাতে এই বিষয়গুলো যাতে দ্রুত ইমপ্লিমেন্ট হয়। কারণ হচ্ছে বারংবার সত্যি একটা মানে শিক্ষার প্রতি আমরা যে সমস্ত কাজ করছি, এছাড়া যারা সামাজিকভাবে আমরা দেখছি, আমরা খুবই একটা চিন্তার বিষয় আছে যে বারংবার একই জিনিসের প্রতি আমরা বারবার একই চিঠি টেবিলে দেওয়া হচ্ছে কিন্তু কোনো সেরকম কাজ হচ্ছে না। তো আপনাকে এই মুহূর্তে এটাই করবো যে পার্শ্বিক যে সমস্ত লিস্ট বা তৈরি করা হচ্ছে, মানে আমাদের মাননীয় ডিএম মহাশয়ের থেকে কলকাতায় মধ্যে প্রেরণ করা হয়েছে। আমি গতকাল ডিআই অফিসে গিয়েছিলাম, আপনারা একটু বিষয়টা দেখবেন যাতে কলকাতা থেকে এই লিস্ট কি পাঠানো হয়েছে? আমার মনে হচ্ছে, কিন্তু ডিএম সাহেবের কাছে কিন্তু ডিআই সাহেব দিয়েছেন, আচ্ছা একটু মহাশয় দেখবেন। আর এটাই বলছি আমরা তো, আর বিল্ডিংটা হচ্ছে পাঁচকুড়ির ক্ষেত্রে হওয়ার কথা, অলরেডি একটা মানে বেরিয়েছে। বিল্ডিং বলতে এশিয়া? হ্যাঁ এশিয়ার একটা বেরিয়েছে। মোটামুটি একটু আপনাকে অনুরোধ করছি যে আমাদের ওই বিষয়টা যাতে তাড়াতাড়ি একটু। কটা এশিয়ার কটা? এশিয়ার মোটামুটি দুটো রুম, একটা হচ্ছে ডাইনিং আর বাথরুম দুটো দেওয়া আছে এরকম। ঠিক আছে, অলরেডি এটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে বা ইয়ে, কিন্তু মোটামুটি এই অ্যামাউন্টের জন্য মানে আটকে আছে। একটু দেখবেন আর এটাই আমার পক্ষ থেকে বলো। বলবো মানে আলোচনা রিলেটেড ম্যাটার, মানে যেটা বলতেন সত্যি সেটাই, মানে সেম কেস भाई जहाँ भी बातों जहाँ से लेके है नवाब आलम বাংলা তো বইলে आलम आटा रखा ये छड़ा হ্যাঁ যদি এক্সট্রা কিছু জানতাম খান না দিতাম सेम प्रॉब्लम भी नेगुलेशन में बना जहाँ नेगुलेशन है। 5 to 12 এইচএস স্কুল का ना और नोडे কাছাকাছি 400 স্টুডেন্ট মনে কো 400 মানে কাগজরে মনে হোস্টেল গার্লস স্কুল বয়েজ স্কুল কাগজরে মনে কিন্তু বাস্তবে কিন্তু কোনো হোস্টেল বানাবো স্কুলে না বিল্ডিং পনিয়া না কারণ আমরা পনিয়া ये वक्त तो कहीं भी होले कागज के मेरा वाला মানে ওরে গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল খাतिर মানে কাগজরে তো বানা আছে নড়ে তো গার্লস এবং বয়েজ দহ বানাওয়া
ᱟᱹᱞᱤᱧ রিসেন্টলি ᱜᱮ বুধবার হলো ডিএম সাহেব টোটাল যত কপি লিᱧ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱮᱭᱟ আচ্ছা ডিএম ᱴᱷᱮᱱ মানে ওখানকার পেপার ᱧᱮᱞ ᱠᱮᱜᱼᱟ ᱡᱮ ᱱᱚᱰᱮ ᱫᱚ হোস্টেল ᱢᱮᱱᱟᱜᱼᱟ এবং বয়েজ এন্ড গার্লস ᱫᱚᱦᱚ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱠᱩᱞᱟᱜ ᱯᱮᱯᱟর ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ স্কুলের পেপার আচ্ছা ঠিক আছে এবং ᱚᱸᱰᱮ ᱠᱳᱱᱳ স্টুডেন্ট যে ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮ ᱢᱟᱹᱡᱷᱤ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱢᱚᱦᱚᱞ ᱢᱤᱫᱴᱮᱱ ᱯᱤ ᱚᱯᱷᱤᱥ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱸᱰᱮ ᱢᱤᱱᱤᱢᱟᱢ 150 থেকে 180 গার্লস ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱴᱟᱜ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱠᱩᱥᱤ ᱛᱚᱠᱷᱚᱱ ᱵᱤᱧ ᱠᱚᱠᱚ ᱵᱚᱞᱚᱱ ᱠᱟᱱᱟ মাঝখানে মিটটাং বিন জটে বেঁধে তারপর মিটটাং কুড়ি পিড অফিস রে মেলা কয় দিস হ্যাঁ পিড অফিস রে মেনা কোয়া কারণ এনে গিরে মেলা কোয়া ইয়ে রানীসরে 10 নম্বর পিড অফিস রে মেনা কোয়া আবার এই মেনা কোয়া তেনে গিরে মেলা কোয়া 180 এবং ওনে হসপিটাল উনি গিরে ভর্তি হই না ইন বারবার নিজেতে ইন্ডিয়াতে ডিএম স্যার বলে তাই কারণ কিন্তু কোনো চেন বাং হই না জেলা সব পরিষদ কোনা নিজে একটা রিসেন্টলি আজমদা মিটিং 11 লাখ টাকা স্যাংশন আছে এখন আবার তো ভর্তি চালাক না এই তো হলানকে যেটা 11 লাখ টাকা চেয়ে না মানে হোস্টেল না হোস্টেল তাহারও বানুক না আর টিচার নো প্রবলেম মানা 8 জন টিচার মাত্র মানে এটা কোন হয়ে যেত না টিচার আর বাকি ভলান্টিয়ার মানা করব আর যত স্কুলে अब जो तो बड़ा है मिट्टन जाति जुदी बांचा है कि मोनी जाति जुदी माने चितान से बाहर कब चाहिए मूल जिनिस हुई ना एटा ते बांध करते एजुकेशन टा के जुदी चाबा हुईवा तानो मिलके तो बाहर कर दे ओना जे आगे तो जो ना जो था एजुकेशन खातिर ते শুধু ইউনাইটেড ফোরাম রেন যত সংগঠন করে যত চেষ্টা এটা এবং আলেলে খোঁজক না যে যাহা তিনা কান গে আবো গাঁতাক রেন মানে বিধায়ক এবং সাংসদ কো মেনা কর উপতে ডেপুটেশন মাধ্যম তে লেনা যে যাতে মানে আদিবাসী को যাতে লাহাস को চালাক মা এডুকেশন খাतिर তে ওনা খাतिर যত কি ভাবনা কানা কারণ আলেলে নেলা যে সরকার ঘোষণা দেয় যে স্কুল খাतिर একদম লাস্ট তিসর ডিএম কে মিট লিয়ে আমি তো বুধবার দিন চালাবে না কালে লেবে আমরা কি আলেরে ইয়ে মা বা লাস্ট তিসর মিট তোমার লাস্ট মোটামুটি অক্টোবর যে ইউনাইটেড ফোরাম থেকে চালা হইল না অক্টোবর হ্যাঁ অক্টোবর লাস্ট অক্টোবর আর নয়া বিষয়তে বারেতে আর অক্টোবর 30 আজকে মোটামুটি একটা নির্ণয় তাহে কারণ মোটামুটি অক্টোবর মাসে আমি তো বুধবার এগুলো যত কপি নিয়ে আমি তো ওখানে ডিএম স্যার সরাসরি ডিএম হ্যাঁ ডিএম স্যার তো নয়া বিষয় বা টিচার দিকে থেকে ওনে হালকা হিন্টস এম হইলে না তো তো উনি লেই যে ওনা তো কলকাতা রে কোল হই কেনা মোটামুটি প্রসেসিং রে মেনা তো বিষয়টা করা প্রসেসিং মা তো লাহা খন আডি কবি হই কেনা তো টেবিলে বিভিন্ন ধরন মানে ইয়ে এম হই কেনা 2021 সাল খন এখন 2022 23 মুজেদক কানা নো বার সে মারা নো কোনো মুভমেন্ট টা বাং হই কেনা মানে একটা যে পজিটিভ রেসপন্স ওনা ভাগ লে যাবা ঠিক আছে নমস্কার, আমি ভারতীয় আদিবাসী গণ সমাজ থেকে বলছি। চুয়াড় বিদ্রোহ বিকৃতিকারী যে মাহাতোরা করছে তার প্রতিবাদে আমরা জানাচ্ছি, মানে রঘুনাথ সিং হচ্ছেন অ্যাকচুয়ালি চুয়াড় বিদ্রোহের নায়ক বা শহীদ। সেখানে কিন্তু মাহাতোরা দেখাচ্ছে রঘুনাথ মাহাতো, এটা একটু আমরা দেখাচ্ছে রঘুনাথ সিংটাকে মাহাতো দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ইতিহাস বইয়ে আছে, আপনার 19 ইতিহাস বই দেখবেন বা অন্যান্য অথারে আছে, সেখানেও দেখা যাবে। বা ব্রিটিশ যে আপনার লেখকগুলো রয়েছেন সেগুলো তো সব জায়গায় রয়েছে যে ভূমিজরাই করেছিল, কিন্তু সেখানে মাহাতোরা মাঝখানে এসে তারা বলছে আমরা করেছি। এটার জন্য আপনার কাছে আবেদন করছি যাতে যেন এই জিনিসটা না হয়। তারা মাঝখান থেকে তুলে নিচ্ছে, মানে তারা হাইজেক করে নিচ্ছে আমাদের। না আমি এটা বলি তো ক্লিয়ার সঠিক সত্য হচ্ছে আদিবাসীরাই ভূমিজরাই করেছে আপনার চুয়াড় বিদ্রোহ, সেখানে মাহাতোরা বলছে আমরা করেছি, কিন্তু ওদের কোথাও কোনো জায়গায় কোনো কিছুই নেই, বইপত্রে কোথাও কিছু দেখাতে পারবে না। এই বিষয়ে আমাদের ঝাড়খণ্ড হাইকোর্টে কেস চলছে অলরেডি এই ম্যাটারটা নিয়ে। এখনো ফয়সলা হয়নি, আমাদের চলছে অলরেডি। করোনার আগে থেকে এটা চলছে। হ্যাঁ, এনারা এখন মাহাতোরা বলছে আমাদের, আর আমরা বলছি আমাদের। আর বইপত্র বা যতগুলো রয়েছে আপনার যে যত সব বই আছে সবগুলোই কিন্তু আমাদের পক্ষেই আছে। মাঝখানে ওনারা এসে এরকম বলছে যে আমরা করেছি, সাঁওতাল বিদ্রোহ করেছি, চিনকু মাঝি, এরকম যেমন বলছেন। আরেকটা আমি আপনার কাছে আবেদন করব, আমাদের ভূমি সমাজের পক্ষ থেকে যেন একটা ভূমি উন্নয়ন বোর্ড করা হয় প্রত্যেকটা জেলাতে। তার আবেদন ডিস্ট্রিক্টে তাই তো হ্যাঁ ডিস্ট্রিক্টে ভূমি উন্নয়ন বোর্ড। আর এই ফেক সার্টিফিকেটগুলো দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভূমি কি লেখা। আমি আপনাদের বলি ওই ফেক সার্টিফিকেট নিয়ে আমাদের
7/12/2023 7/12/2023 আমাদের অনারেবল সিএম মুখ্যমন্ত্রী তিনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে একটা বিবৃতি দিয়েছেন, তাতে বলা হয়েছে যে 24,142টা। স্যার এটা সরকারি মতো একটা হচ্ছে, কিন্তু বেসরকারি মতো অনেক বেশি হবে আমার ধারণা। অলরেডি আপনার পুজোর পরেই আপনার খড়গপুর সাব ডিভিশন এবং মেদিনীপুর বেসরকারি মানে জিনিসটা ক্লিয়ার করুন। না, বেসরকারি বলতে কি আমি যেমন দেখছি স্যার এখানেই আমাদের পশ্চিম মেদিনীপুরেই আপনার ঝাড়গ্রাম, এই পশ্চিম মেদিনীপুর আপনার খড়গপুর এবং আপনার ঘাটাল আর মেদিনীপুরে 6,500 খবরে বেরিয়েছিল। আচ্ছা, 6,500, তাহলে অল ওয়েস্ট বেঙ্গলে কত হতে পারে? এত কম ভাবতেই পারছি না। এইচবি ঝাড়গ্রাম মিদনাপুর হ্যাঁ, কত বেরিয়েছে? 6,500 এসটি ফেক্স বেরিয়েছে, খবরে দিয়েছিল আনন্দবাজার পত্রিকায়। আমরা সার্চিং করেছি এবং তারপরে পরে আমাকে আপনার বিসিডব্লিউ অফিসার ডেকেছিলেন। না, আমি বলছি এই যে বেসরকারি ভাবে মানে কিভাবে সেটা? মানে এরকম স্যার শুনছি আর কি, শোনা কথা, এখনো ডাইরেক্ট বলতে পারছি আমি না। বলছি যে আপনার মানে তথ্যটা শোনাটা না, কথা বলতে আমি খবরে বলছি স্যার। খবরে যেটা পেয়েছি সেটা 6,500 বলছি। আচ্ছা, ঠিক আছে। খবর 6,500 খবর, আর আপনার একবার 25,000 দিয়েছেন এবং পত্রিকায়। ক্যান্সেলেশনের অভিযোগ ইতিমধ্যেই লঞ্চ হয়েছে 24,142টার মধ্যে 6,959টা, এবং ইতিমধ্যে হিয়ারিং করে 592টা ক্যান্সেল এবং প্রসেসটা চলছে। আরেকটা স্যার আমি একটু বলি, আমাদের এসটি মানে ভূমির জাতিকে অন্য কাস্টের মানুষ ভূমির জাতিকে করে তিনি বর্তমানে এখন এমএলএ। এটা একটু অন্য কাস্টের মানুষ মানে? মাহাতো কাস্ট, যারা মাহাতো জাতি, কুর্মী জাতি, তারা কুর্মী, অ্যাকচুয়ালি কুর্মী মানে জাতি কুর্মী, টাইটেল মাহাতো লিখছে আর সাব কাস্ট লিখছে আমরা ভূমি। এটা কি করে হয়? সাব কাস্ট লিখছে ভূমি, সাব কাস্ট কর্মী হওয়া উচিত, সেখানে সাব কাস্ট লিখছে ভূমি। এবং তিনি এসটি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, টাইটেল লিখছে মাহাতো, মাহাতো টাইটেল লিখছে, সাবকাস্ট লিখছে ভূমিজ, কুর্মী হওয়ার জায়গায় ভূমিজ লিখছে। হুম। এইভাবে আমরা সার্টিফিকেট বার করে নিয়েছি। এটা কোথাকার ঘটনা? এটা 24 পরগনার ঘটনা। এবং বর্তমানে আপনার এমএলএ নর্থ না সাউথ? উনি যেটা বলছেন যে যার বিরুদ্ধে অভিযোগ আছে 1948 সালের যে দলিলটা, ওই দলিলে ওনার কর্মী সাবকাস্ট লেখা ছিল 1948। আমরা নাম মেনশন করছি না, আপনি বুঝে গেছেন। হ্যাঁ, এবারে বুঝতে পারছি। 1948 সালে ওনার কর্মী সাবকাস্ট ছিল। বলতাম না, ঠিক আছে, হ্যাঁ বলুন না। ওইটাই স্যার, আর কি ঠিক আছে, আপনার নামটা দাদা একটু। আমার নাম তপন কুমার সরকার। এই আছে ওহ সমাজ থেকে কি একটু বলবেন? স্যার এখানে একটু ইন্টারভিউ করছি যে আনঅফিসিয়ালি যেটা বললেন যে আপনার পরিসংখ্যান, মোবাইল নাম্বারটা পেতে পারি? আচ্ছা, আপনার মোবাইল আমার নাম চারুচাঁদ হাঁসদা। চারু চাঁদ হাঁসদা, চারুচাঁদ হাঁসদা। বলো। তখন বাবু যেটা বললেন যে খবরের কাগজে বেরিয়েছিল সেই সংখ্যাটা উনি বললেন। তো আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মূলত ফেক সার্টিফিকেটের এগেইনস্টে আমরা ওই প্রবলেম নিয়ে আমরা কাজ করছি। তাতে আমরাও বিভিন্ন জায়গায় আমরা সার্চিং করছি। আপনাদের সরকারি যে তথ্যগুলো আছে, সার্টিফিকেটগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, সেগুলো থেকে আমরা সার্চিং করে লক্ষাধিক সাসপেক্টেড সার্টিফিকেট আছে বলেই আমাদের অনুমান। আচ্ছা, লক্ষাধিক। এবং 2 মাস আগেই আমরা পূর্ব মেদিনীপুর ডিএম সাহেব বিসিডব্লিউ অফিসারের কাছে আমরা 2000 প্লাস আমরা উইথ ডকুমেন্টস আমরা ওইখানে সাবমিট করেছি। সরকারিভাবে এগুলো নিয়ে তো এনকোয়ারি চলছে, সেগুলো তো নিশ্চয়ই জানেন। তো সেখান থেকে আমাদের সংগঠনকেও কিন্তু বলা হয়েছিল যে আপনাদের কাছে যে বিষয়গুলো মনে হচ্ছে সেগুলো উইথ ডকুমেন্টস জমা দিন। তো সেই হিসেবে আমরা জমা দিয়েছি 2000-এর উপরে। তো একটা ডিস্ট্রিক্টে 2000-এর উপরে কিন্তু দাঁড়াচ্ছে। সেই হিসেবে আমরা সমস্ত ডিস্ট্রিক্টেই আমাদের সংগঠনের যে শাখাগুলো আছে কাজ করে আমাদের যেগুলো হিসেব লক্ষাধিক আছে। তো গভর্নমেন্ট যে এখন ভোটের আগে হোক যে কোনো ভাবে হোক যে কাজগুলো হচ্ছে, কিছু হচ্ছে, ওটা আমরা দেখতে পাচ্ছি, এটা ঠিকই, কিন্তু যাতে সততার সাথে কাজগুলো হয়, যাতে টোটাল প্রবলেমটা সলভ হয়। আমরা এখানে অধিকারের জায়গাটা মূলত বিভিন্ন অধিকার থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে সত্যি চিন্তার বিষয়। আমরা এই যে ধরুন আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন ইস্যু নিয়ে যাচ্ছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে করাসপন্ডিং যাচ্ছে, কিন্তু আপনার মতো বা আপনাদের মতো জনপ্রতিনিধির কাছে কেন আসতে হচ্ছে, এটা কিন্তু একটা ভাইটাল কোশ্চেন। আমরা তো এতদিন আসিনি, এখন সমগ্র আদিম জাতি একত্রিত ভাবে আপনাদের কাছে আপনাদের দ্বারে দ্বারস্থ হচ্ছে, তাহলে একটা জায়গা থেকে আমাদের পিঠ দেওয়াল থেকে গেছে, এই জায়গাটা কিন্তু একটা ভাববার বিষয়। আমরাও কিন্তু কখনোই চাইনি যে হ্যাঁ এক্ষুনি সমস্যা করলাম এক্ষুনি সমাধান হোক,
কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ফেক সার্টিফিকেট নিয়ে আমরা লাগাতার 2 বছর ধরে এইগুলো কমপ্লেন করে যাচ্ছি, যে বলে যাচ্ছি, কিন্তু সে জাস্ট সামান্য কাজ হয়েছে, কিন্তু কতটা মানে সততার সহিত সেই জায়গাটা একটা ব্যাপার। এবং ইতিহাস বিকৃতির মাধ্যমে অন্যায়ভাবে জোরপূর্বক বা ভোট ব্যাংকে চাপ দিয়ে যেভাবে চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাতে কিন্তু আমাদের বিরোধিতা। তো কর্মী কমিউনিটি যেভাবে ওনারা করছেন সেই জায়গাতে আগেও কিন্তু সংগঠনে আমরা করেছি, প্রতিবাদ করেছি, এখন কিন্তু জনপ্রতিনিধিদের কাছে আমরা জানাচ্ছি আমাদের মনের কথা। আমরা যদি আপনাদের কাছে না বলি, আমরা কোথায় বলবো, কোথায় যাব? আমাদের গার্ডিয়ান আপনারা। তো সেই জায়গা থেকে আমরা যে দাবি জানাচ্ছি, সাংবিধানিক অধিকারের কথা বলছি, আমরা নতুন করে অধিকার বাড়াতে চাইছি না। যে জায়গাতে অধিকারের যেটা আছে সেটা হচ্ছে বাস্তব। খাতায় কলমে অনেক কিছু থাকে, কিন্তু বাস্তবে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না বলে এই বিষয় ওভারঅল সমস্ত অধিকার এটাই উপসমাজ খানা এবং নমস্কার।